إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রমাদান মাসের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে মহান আল্লাহ রব্বুল আলামিন 9 পারার 12 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে দুনিয়ার জীবনে তোমরা দেখতে পাও যে একজন বাচ্চা দুনিয়াতে আসে, আসার পরে মায়ের দুধ খায়, আস্তে আস্তে হাঁটা চলাফেরা শিখে, এরপরে বড় হয়, এরপরে মারা যায়। এই এতটুকু হলো তোমাদের চোখের সামনে। এর আগে কিছু বিষয় আছে যেগুলো তোমরা দেখো নাই, আর এর পরে কিছু বিষয় আছে যেগুলো তোমরা দেখবা না। কিন্তু প্রত্যেকেই যে যার জায়গায় যখন থাকবে সে তার বিষয়গুলো ঠিকই বুঝতে পারবে। যেমন মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা থাকে তখন এই পেটের ভিতরেই খাওয়া দাওয়া করে, পেটের ভিতরেই নড়াচড়া করে, পেটের ভিতরেই সে তার মতো থাকে। কিন্তু বাহিরে একদম কাছেও একজন লোক বসা থাকলে সে ওগুলো বুঝতে পারে না।
কি হচ্ছে, খানা খাচ্ছে না কি করছে, তার শরীর কোনো খারাপ না কোনো সমস্যা, কিচ্ছু বলতে পারে না। এমনকি ডাক্তারও বলতে পারে না আলাদা চেক আপ করার আগ পর্যন্ত। চেক আপ করলে, মেশিন লাগালে এরপরে কিছু বুঝতে পারে, এর আগে কেউ বুঝতে পারে না। আবার ভিতর থেকে বাচ্চাও, বাহিরে কিয়ামত হয়ে যাচ্ছে, বাহিরে অনেক কিছু হচ্ছে, বাচ্চা ভিতর থেকে কিছু বুঝতে পারে? কিছুই বুঝতে পারে না, অথচ একসাথেই আছে, পৃথিবীতেই আছে। কিন্তু প্রত্যেকে নিজ জায়গার মধ্যে থাকা অবস্থায় সে তার বিষয়টা বুঝতে পারে। অনেক সময় এমন হয় আগে পরে অনেক কিছু হচ্ছে, কিছুই বুঝতে পারে না। আরো সহজ উদাহরণ হলো মানুষ যে স্বপ্ন দেখে না, ওই স্বপ্ন। একজন মানুষ স্বপ্নের মধ্যে সে আমেরিকা চলে গেছে, ঘুরছে ঘাড়ছে, বাদশাহ হয়ে গেছে, রাজা হয়ে গেছে, পুরা দুনিয়া সে বিজয় করে ফেলছে, কিন্তু পাশে একজন লোক শোয়া, সে এগুলা কিছু বুঝতে পারে? বুঝতে পারে না। সে দেখবেন এদিক দিয়ে বিজয় হয়ে কত কথাবার্তাও মুখের মধ্যে বলা শুরু করে দিছে, হাত পা নড়াচড়া শুরু করে দিছে তার স্বপ্ন অনুযায়ী। আর পাশের মানুষ দেখে বলতেছে, কিরে পাগল হয়ে গেল নাকি, এমন করতেছে কেন? তো আসলে হলো সে একটা জগতের মধ্যে আছে, ওই জগৎ সম্পর্কে বাহিরের মানুষের ধারণা নাই। ঠিক আমরাও এই পৃথিবীতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা ওই জগতে থাকা অবস্থায় প্রত্যেক দিন আমাদের দিকে অন্তত একবার করে রহমতের নজরে তাকাইতেন, প্রত্যেক দিন। এবং আমরা সবাই রূহ আকারে ছিলাম, কারো কোনো দেহ ছিল না, চামড়া ছিল না, গোশত ছিল না। আমাদের যে আত্মা ছিল, এই আত্মা আকারে আমরা এক জায়গায় ছিলাম। আল্লাহ তাআলা ৯ পারার ১২ পৃষ্ঠার মধ্যে বলেন, আমার একদিন মন চাইল যে পৃথিবীতে যত আত্মা আছে এই সমস্ত আত্মাগুলোকে সামনে নিয়ে আমি কিছু কথা বলি। আল্লাহ তাআলার দিল চাইছে, মন চাইছে। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহি, তোমাদের রব একবার চাইলেন যে বনি আদমের পিঠ থেকে বা বনি আদমের ঔরস থেকে যত রূহ বা আত্মা আসবে তাদের সবাইকে একদিন জমা করলেন। ওয়া আশহাদাহুম, এবং তাদের সবাইকে একদিন জিজ্ঞেস করলেন যে আমি যে তোমাদেরকে এত রহমতের নজরে তাকাই, আমি যে তোমাদেরকে এত মহব্বত করি, আমার নূর, আমার তাজাল্লি তোমাদের এই আত্মার উপরে প্রতিদিন কতবার পড়তেছে, তোমাদের কি মনে হয় তোমাদের রব কি আমি ছাড়া অন্য কেউ আছে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি শুধু তোমাদের রব না, নাকি অন্য কেউ তোমাদের কোনো রব আছে? তো ওই দিন এই সব আত্মা আমরা যারা আছি, আমরা সবাই, কারণ আমাদের ওই সময় মাও নাই, বাপও নাই, আমাদের সন্তানাদিও নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি কিচ্ছু নাই, শুধু আমি আর আমার আল্লাহ, আর কেউ ছিল না, তাই না? আর অন্যান্য আত্মারা ছিল। তো আমি তো আমার মতো। তা আমরা তখন সবাই জবাব দিয়েছিলাম কোরআনের আয়াত, কলু বালা, আমরা সবাই ওই দিন বলেছিলাম বালা, হ্যাঁ হে আল্লাহ, আমরা আপনাকে অবশ্যই রব হিসাবে মেনে নিলাম। আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, একমাত্র আপনিই আমাদের রব। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিন্তু পরে কি হলো? দুনিয়াতে প্রথম আসলো, প্রথম মা পেল, এরপরে বাবা পেল, মা বাবার সাথে পরিচয় হলো, ভাই বোনের সাথে পরিচয় হলো, আরো বড় হলো, বন্ধু বান্ধব হয়ে গেল, আরো বড় হলো, বিবাহ শাদী করলো, ব্যবসা বাণিজ্য করলো, বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িয়ে গেল। এক পর্যায়ে আকাশে থাকা অবস্থায় যে বালা বলে আসছিল যে আপনি আমাদের রব, ওই বালার কথা আমার বান্দারা ভুলে গেছে। এই বালার কথা তার মনে নাই। আমাদের নবীজি মসজিদে নববীতে বসে যখন এই কথাটা বললেন, তখন নবীজির মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন,
ইয়া রাসূলুল্লাহ একটি কথা বলি। বলল, আলী বলো। বলল, আল্লাহর কসম, আমি যে আল্লাহর কাছে বালা বলে আসছিলাম আত্মা থাকা অবস্থায়, ওই বালা বলার কথাটা আমার আজও মনে আছে, আমি ভুলি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভুলি নাই, আমার এটা মনে আছে। তো আল্লাহর অনেক বান্দা এরকম থাকে যাদের থেকে কারামত প্রকাশ পায়, যাদের থেকে অলৌকিক কিছু প্রকাশ পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন। উনি আশ্চর্য রকমের মানুষ ছিলেন, যিনি প্রকাশ্যে এই কথা বলতেন যে আমার চোখের সামনে যদি আবার জান্নাত এনে দেওয়া হয়, তাহলে আগে দেখি নাই, না দেখে বিশ্বাস করছি, আর এখন দেখার কারণে অন্যভাবে বুঝতে পারলাম, আর একটু ভালো করে বিশ্বাস করলাম, এমন কোনো কিছু আমার মধ্যে হবে না। বরং আমি না দেখা অবস্থায় জান্নাত জাহান্নামকে যেভাবে বিশ্বাস করছি, আমি দেখলেও আমার ঈমান আলাদাভাবে বাড়বে না, আমার ঈমান আগের মতোই থাকবে। তাহলে চিন্তা করেন তাদের ঈমানের মজবুতি কতটুকু ছিল, যে না দেখে শুধু নবীজির সংবাদ শুনে বাস তারা মনের ভিতরে বিশ্বাস করে নিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখন বললেন যে সব কিছু হয়ে গেল, দুনিয়ার সব কিছুর মধ্যে আসলো, এরপর তারা আখেরাতে আগে যে বালা বলে আসছিল, আল্লাহর কাছে বলে আসছিল যে হে আল্লাহ আপনি আমাদের রব, এই কথা তারা ভুলে গেছে। 24 পারায় আল্লাহ তাআলা এই সম্পর্কে আরেকটি কথা বলেছেন, সেটাই আজকে বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বান্দারা যারা দুনিয়া থাকা অবস্থায় আখেরাতে আগে তো বলেই আসছে, আগে তো বলছেই যে আপনি আমাদের রব, আর কেউ আমাদের রব না। দুনিয়াতে আসার পরে আমার কোনো বান্দা যদি প্রথমে এই কথা বলে যে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, আর কেউ আমাদের রব না, মনের দিক থেকেও আর কাউকে এর মধ্যে শরীক করা যাবে না, কাজের দিক থেকেও আর কাউকে এর সাথে শরীক করা যাবে না, এটা একদম হারাম। আগেও বলেছি 5 পারায়, 1 পারার মধ্যেই 5 নাম্বার পারায় আল্লাহ তাআলা 2 বার এই কথাটি বলেছেন যে আমি সমস্ত গুনাহ মাফ করে দিতে রাজি আছি, কিন্তু আমার সাথে যদি কাউকে শিরিক করো তাহলে ওই গুনাহ আমি মাফ করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারি না। আরেকদিনও বলেছিলাম যে বান্দার হক, এই বান্দার হক এবং শিরিক, এই 2টা জিনিস আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিকটা হলো আল্লাহ তাআলা এটা সহ্য করেন না, আর বান্দার হক আল্লাহ বলবেন ওইটা তো আমার কোনো হকই না, যাও ওই বান্দার কাছ থেকে মাফ নাও, ওই বান্দার কাছে মাফ নাও। বান্দার কাছে মাফ নেওয়ার জন্য তো দুনিয়ার নিয়ম কি, তার কাছে মাফ চাওয়া, যদি মাফ না চায় একটু দাওয়াত করে খাওয়ায়, খাওয়া দাওয়া করে, একটু হাদিয়া তোহফা দেয়। তো আখেরাতে যাওয়ার পরে টাকা পয়সা অন্যান্য যা কিছু আছে এগুলার হাদিয়ার কোনো দাম থাকবে না, ওখানে হাদিয়া শুধুমাত্র নেক আমল, আর কোনো হাদিয়া নেই। হাদিয়া বলেন, জরিমানা বলেন, যেটাই বলেন। তো আল্লাহ তাআলা বলেন যে আমার কোন বান্দা যদি বলে যে রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ তাআলা। 2 নাম্বার, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপরে সে জমে যায়, এই কথার উপরে মজবুতির সাথে সে জমে যায়, অর্থাৎ তাকে টানা হেচড়া করতে চায় বিভিন্ন পাশ থেকে, কিন্তু সে সরে না, এটার উপরে জমে যায়। আজকে সকালবেলাও এক কিতাব পড়তেছিলাম, এই কিতাবের মধ্যে লেখছে যে 3 ধরনের জিনিস নিয়মিত আমাদেরকে টানতে থাকে এই আল্লাহ যে আমরা বলে আসছি এই রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে ফেলার জন্য। 3টা জিনিস আমাদেরকে নিয়মিত টানতে থাকে যে না, এই জায়গায় থাকবি না, এখান থেকে সরা, এখান থেকে তার রাস্তাকে, তার পাকে সরিয়ে দাও, অন্য জায়গায় নিয়ে যাও। 1 নাম্বার হলো যেটা আমাদের শরীরের ভিতরেই আছে, সেটা হলো নফস। এই নফস এটা সব সময় আমাদেরকে টানতে থাকে যে কিভাবে আমাদেরকে এই রাস্তা থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত বড় নবী হয়ে গেছেন, এর পরেও বাদশা তাকে জেলখানায় বন্দি করছে। লম্বা ঘটনা, ওদিকে যাব না, মূল কথাটা বলছি।
ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার থেকে বের হয়ে আসতে বলা হইল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা এবং অন্যান্য মহিলারা যারা আমার ব্যাপারে চক্রান্ত করেছিল তাদের কি খবর? বাদশাকে জিজ্ঞেস করছে। বলছে তারা তো তাদের মতো আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, তারা তাদের মতো থাকলে হবে না, তাদেরকে তওবা করতে হবে এবং আমার থেকে দূরে থাকতে হবে। আগে যেমন আমাকে নিয়ে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, ওরকম ষড়যন্ত্র আমাকে করলে আমি জেলখানার থেকে বের হব না। 12 বছর জেল খেটেছেন, এরপরে ওনার এই কথা। তখন ওনাকে বলা হলো যে তুমি ভালো থাকবা, তুমি নিজে ভালো থাকবা, তাহলেই তো সমস্যা নাই, কিন্তু তুমি যদি আবার তাদেরকে এই ধরনের নিয়ম কানুন করো তাহলে কি হবে? তখন ইউসুফ আলাইহিস সালাম 13 পারার প্রথম আয়াত, ওই আয়াতটা তর্জমাটা যারা পারেন দেখবেন, খুব চমৎকার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ ওই দিন এই সবার সামনে বলে দিছে, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার এই নফসকে কোনোদিন ভালো মনে করি নাই। আমি নবী, আমি অনেক শ্রেষ্ঠ বা অন্যান্য যা কিছু আছে ঠিক আছে, কিন্তু আমার এই নফসরে আমি কোনোদিন ভালো মনে করি। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, কারণ নফস এটা মানুষকে যেভাবেই পারে ওইভাবেই তার আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চায়। এটা হলো নফসের কাজ। দেখছেন ইউসুফ আলাইহিস সালাম, যার ব্যাপারে আমাদের আকীদা কি, নবীরা গুনাহ করতে পারে? নবীরা সম্পূর্ণ মাসুম, নবীরা আল্লাহ তাআলার নিষ্পাপ বান্দা। আল্লাহ তাদেরকে বাছাই করে করে জিবরাইলকে আকাশ থেকে পাঠিয়ে নহি দিয়ে তাদেরকে নবুয়ত দান করেছেন। তিনি এই কথা বলেন যে আমি আমার নফসকে কোনোদিন ভালো মনে করি নাই, এই নফস আমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। আমরা যদি রমজান মাসে 30 রোজা রাখার পরে মনে করতে থাকি যে মোটামুটি তো আমাদের অনেক কামাই হয়ে গেছে, এবার সামনের রমজান আসলে কোরআন শরীফটা ধরবো, তাহলে এই 11 মাসে নফস যে আমাদেরকে কোন জায়গায় নিয়ে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা আছে? ঠিক ঠিকানা নেই, থাকবেও না। তো 1 নাম্বার শত্রু হলো আমাদের প্রত্যেকের ভিতরে নফস। এই নফস আমাদেরকে তার রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়। আর ওই কিতাবের মধ্যে লেখে, আর বাকি 2টা শত্রু হলো বাহিরে। একটা শত্রু আছে যেটাকে আমরা দেখতে পাই না, সেটা হলো ইবলিস শয়তান এবং তার অনেক সাঙ্গপাঙ্গ। এরা প্রত্যেক দিন রাতের বেলা সমুদ্রের উপরে মিটিং বসায়। মিশকাত শরীফের হাদিস পরিষ্কার, প্রত্যেক দিন রাতের বেলা ইবলিস শয়তান আলাদা চেয়ারের মধ্যে বসা থাকে এবং তার দলের লোকেরা তারা মিটিং বসায় এবং এসে রিপোর্ট পেশ করে, বলে আজকে ঝগড়া লাগিয়ে দিছি, আমি অমুক জায়গায় গিয়ে আজকে ঝগড়া লাগিয়ে দিছি, মাশাআল্লাহ, খুশি থাকে, বাহ বাহ। আরেকজন এসে খবর দেয় আজকে অমুককে নামাজ পড়তে দেই নাই, নামাজই ছিল। কত মানুষ এমন আছে রমজানের চাঁদ দেখার পরে একদম শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ছে, আর শাওয়ালের চাঁদ দেখার পর থেকে আর নামাজ নাই। এমন আছে না? কত মানুষ এমন আছেন, তারা রিপোর্ট পেশ করে যে রমজান মাসে তো নামাজ পড়ছে, আমরা মুক্তি পাওয়ার পরেই বাস নামাজ থেকে তাকে দূরে সরিয়ে দিছি, আমরা তাকে এলেমের রাস্তা থেকে দূরে সরিয়ে দিছি, আমরা তাকে ধোঁকা দিয়ে এই কাজ করেছি, ওই কাজ করেছি। হাদিসের মধ্যে, মিশকাতের হাদিসের মধ্যে আছে যে একজন শয়তান মাঝখান দিয়ে এই কথা বলে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে রাগের মাথায় হোক আর যে কোনো কারণেই হোক আমি তাদের মুখ দিয়ে 3 তালাক বের করে দিছি। এইবার তারা যত সংসার করবে, এই সংসারের প্রত্যেক দেখার মধ্যে গুনাহ হবে, শারীরিক সম্পর্কের মধ্যে গুনাহ হবে, যদি সন্তানাদি হয় ওই সন্তানাদিও যার সন্তান হবে, আমি এই কাজটা করেছি। ইবলিস শয়তান তখন তার মসনদ ছেড়ে দিয়ে সে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে এই শয়তান যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে তাকে ধরে সবার সামনে বুকে কোলাকুলি করে আর বাকি শয়তানদেরকে উৎসাহিত করে যে তোমরাও যতটুকু পারো এর মতো কাজ করার চেষ্টা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে একটা শয়তান, এক শত্রু তো আমাদের নফস, আরেক শত্রু যাকে আমরা চোখে দেখতে পাই না, সে নিয়মিত এই রমজান শেষ হওয়ার পর থেকে আমাদের পিছনে লেগে আসে।
দেখেন, আপনারা একটু হিসাব করেন, যেহেতু মাত্র 4-5 দিন হচ্ছে রমজান গেছে, রমজান মাসে গুনাহের প্রতি যতটা আগ্রহ ছিল, রমজানের পরে অনেক নেককার মানুষদের মধ্যে গুনাহের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। বেড়ে যায় কেন? কারণ ওই যে রমজান মাসে বন্দী ছিল, অনেক সময় এমন আছে রমজানের আগে গুনাহ করত, রমজানের খাতিরে গুনাহ বাদ দিয়ে দিছে, মনেও চায় না, কিন্তু রমজানের পরে আবার ওই আগ্রহগুলো জেগে উঠে। আপনার ভিতরে আগ্রহই নাই, আপনি গুনাহ করেন নাই। আরেকটা হলো আগ্রহ আসছে জাহান্নামের আগুনের ভয় করে, ওই সাপ আর জাক্কুম ফলের ভয় করে আপনি গুনাহ থেকে নিজেকে গুটায় রাখলেন। এই বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়, অনেক প্রিয় হয়ে যায়। এই জন্য দ্বিতীয় যে শত্রু সেটা হলো ইবলিস, শয়তান। আর তৃতীয় আরেকটা শত্রু আছে কোরআন মাজিদের একদম শেষ আয়াত। বলতে পারবেন ওই আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের শেষ আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। উল, এর সূরার শুরুর কথা চিন্তা করেন। উল, হে নবী আপনি বলে দেন আউযু বিরাব্বিন নাস, আমি আমার রবের কাছে, যিনি মানুষের রব, তার কাছে পানাহ চাই। পরে কি? আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, অনেকগুলো থেকে আল্লাহর রাসূল পানাহ চাইলেন। এরপরে কি? সর্বশেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে আল্লাহ যত জিন শয়তান আছে তার থেকে তো আপনার কাছে পানাহ চাই। ওয়ান নাস, এবং মানুষ যত শয়তান আছে এই শয়তান থেকেও আমি আপনার কাছে পানাহ চাই। তার মানে নফস আমাদের শত্রু, ইবলিস আমাদের শত্রু, আবার অনেক মানুষ আছে যারা দেখতে মানুষ কিন্তু আসলে তারা আমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে চায়, তারাও আমার শত্রু। এই জন্য আমাদের উস্তাদরা, আমাদের মাশায়েখরা অনেক সময় বলেন এই কথাটা, যদি কোনো মানুষ এই কথা বলে যে তোমার নামাজ পড়ার দরকার নাই, তাহলে মনে করে নিবা সে হয়তো তোমার ভাই হতে পারে, হয়তো তোমার বন্ধু হতে পারে, আসলে সে একটা শয়তান, মানুষরূপী শয়তান, মানুষরূপী শত্রু। এই 3 ধরনের শত্রু, নফস, ইবলিস এবং কি মানুষ শয়তান, এই 3 শত্রু আমাদেরকে সব সময় চায় আমরা যে আল্লাহর কাছে একটা ওয়াদা করে আসছিলাম যে আল্লাহ আপনাকে রব মেনে নিলাম, আপনি ছাড়া আর কেউ আমাদের রব না, এরপরে বহু মানুষের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, এই 3 শত্রু আমাদেরকে চায় ওই আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, কিন্তু আমার বান্দারা এরা দূরে যায় না, বরং ওইটার উপরে জমে থাকে। এরা এই 3 শত্রুর সাথে মোকাবেলা করে এরা জমে থাকে। আমাদের নবীজির চোখ কেমন ছিল, নবীজির কান কেমন ছিল, নবীজির জবান কেমন ছিল, এই সব কিছু সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বয়ান করেছেন। একটা কিতাব আছে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের শেষের দিকের একটা আলাদা কিতাব ছাপা আছে ওই কিতাবের শেষে, যার নাম হলো শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজি মানেই হলো আমাদের নবীজির মাথা থেকে চুল, একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের নবীজি কেমন ছিল, সাহাবায়ে কেরাম এগুলো সব বয়ান করছেন। তো আমাদের নবীজির এই কথা বয়ান করতে গিয়ে সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের নবীজি মৃত্যুর আগেও তার চুল, তার দাড়ি সব কালো ছিল, কিন্তু নবীজিকে এত ভালোবাসতাম, কিছু কিছু দাড়ি সাদা হয়ে গেছে, এগুলোকে মাঝে মধ্যে আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম, গনে দেখছি 17টা দাড়ি নবীজির সাদা হয়ে গেছে। নবীজিকে একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, না, নবীজি নিজেই একদিন বলেছেন শাইয়াবাতনি হুদ ওয়া আমসালুহা, সূরা হুদ 12 পারায় একটি সূরা আছে সূরা হুদ, এই সূরা হুদ আমার দাড়ি সাদা বানিয়ে দিস। চুলের পিছনের অংশ কিছু সাদা হয়েছিল আর দাড়ি কিছু সাদা হয়েছে, বলেন সূরা হুদ আমার দাড়িকে সাদা বানিয়ে দিস। তখন একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদের মধ্যে এমন কি আছে যে কারণে আপনার দাড়ি সাদা হয়ে গেছে? বলে সূরা হুদের মধ্যে একটা কথা আছে, আল্লাহ তাআলা স্বয়ং আমাকে লক্ষ্য করে বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী আপনাকেও বিভিন্ন ভাবে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। আমি আল্লাহ আসমান থেকে যে হুকুম দেই ওই হুকুমের উপরে আপনি জমে থাকেন, এই জমে থাকেন তাহলে আপনি হকের উপরে থাকবেন। যদি কোনোদিন আপনি জমে না থাকেন
তাহলে আমি আল্লাহ আপনার গলার ভিতরের যে নালী আছে এই নালী টেনে দিব। লা আখাযনা মিনহু বিল ওয়াতিন, ওয়াতিন মানে হলো এই গলার ভিতরের যে নালী আছে এই নালী টেনে ধরবো। মানে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে হুমকি দিলেন যে আমি আপনাকেও ছাড়বো না। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশের উপরে জমে না থাকেন তাহলে আমি আপনাকেও ছাড়বো না। তো নবীজি বলতেন যে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ যে আপনি জমে থাকেন, আপনার ইবাদতের উপরে জমে থাকেন, আমি কি জমে থাকতে পারবো? আমি কি এই কাজটা ঠিকঠাক মতো করতে পারবো? এই আয়াত যখন আমার মনে আসে আমার চিন্তায় আমার শরীর ঘাম ছুটে যায়, আর এই চিন্তায় আমার দাড়ি সাদা হয়ে গেছে। তাহলে বুঝেন যে এই ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ তাআলা ওই 24 পারার ওই আয়াতের মধ্যে এই কথাটাই বলেছেন যে আমার যেই বান্দারা বলে যে আমার রব আল্লাহ, এবং 2 নাম্বার তারা এই কথার উপরে জমে থাকে, শুধু রমজান মাস আসলে ইবাদত করলো বাকি সময় ছেড়ে দিল, শুধু হজে গেল তখন ইবাদত করলো বাকি সময় ছেড়ে দিল, শুধু যেদিন কোনো বিশেষ কোনো আয়োজন ওই দিন ইবাদত করলো, শবে বরাত শবে কদরে ইবাদত করলো আর বাকি সময় ছেড়ে দিল, তাদের জন্য না। বরং যারা বলে যে আমার রব আল্লাহ এবং তার উপরে জমে থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই 2টা জিনিস যার মধ্যে থাকবে, মৃত্যুর সময় মালাইকা ফেরেশতারা আসমান থেকে তার শিয়রের কাছে চলে আসবে। তার শিয়রের কাছে তো অনেক আত্মীয় স্বজন থাকতেও পারে, নাও থাকতে পারে। সে যদি দূর দূরান্তে মৃত্যুবরণ করে, হসপিটালের আইসিইউতে মৃত্যুবরণ করে, তাহলে তার আত্মীয় স্বজনও কাছে থাকার সুযোগ পায় না। কিন্তু তার 2 গুণ যদি থাকে, তাহলে আত্মীয়রা কাছে থাকুক বা না থাকুক, আমি আসমান থেকে ফেরেশতাদেরকে নামায় দিই। এবং তারা এই নামতে থাকে আর উঠতে থাকে আর একটা ঘোষণা দিতে থাকে। কি ঘোষণা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার আজকে থেকে কোনো ভয় নাই, তোমার আজকে থেকে কোনো দুঃখ নাই। এই সুসংবাদ। আমাদের মধ্যে কে এমন আছে যে এটা বলতে পারবে যে আমার কোনো ভয় নাই? যে দুনিয়াতে বসবাস করে, সাধারণভাবে বসবাস করে, তারও কোনো না কোনো ভয় থাকে। পরিবারকে নিয়ে টেনশন থাকে, মাল সম্পদ নিয়ে টেনশন থাকে, আরো কত টেনশন থাকে। আর আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়ে দেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, দুনিয়ায় থাকা অবস্থায় ওলামায়ে কেরামের কাছ থেকে যে সুসংবাদ শুনতা, কুনতুম তুআদুন, মানে সুসংবাদ শুনতা, ওই সুসংবাদ আজকে তুমি গ্রহণ করো, তুমি জান্নাতে চলে যাও। তো এই জন্য এই যে লম্বা বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য টানলাম, মূল উদ্দেশ্য ওইটাই যে আমরা রমজানে যেমন আল্লাহ তাআলার বান্দা, রমজানের পরেও আল্লাহর বান্দা। রমজানে যেমন আল্লাহর রসুলের উম্মত ছিলাম, রমজানের পরেও আল্লাহ রসুলের উম্মত থাকবো। এমন না যে রমজানের মধ্যে অনেক সুন্নত পালন করলাম আর রমজানের পরে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলাম। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন প্রিয় সাহাবী একটা ছোট্ট অপরাধ করেছিলেন, যে জিহাদে যাওয়ার কথা ছিল, উনি জিহাদে যান নাই। মুনাফিকদের একটা বড় দল, তারা এসে বলে আমার জ্বর আসছিল, ঠান্ডা লাগছিল, এই হয়েছে সেই হয়েছে। কাব বিন মালিক উনি তো সাহাবী, উনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় নাই, নফস আমাকে ধোঁকা দিছে, এই জন্য আমি জিহাদে যাইনি। নবীজি বলছেন তোমার সাথে আমি কোনো কথা বলবো না। অন্য লোকদেরকে বলে দিছেন এই তোমরা কেউ কাবের সাথে কোনো কথা বলবা না। 40 দিন পার হয়ে গেছে, এক লোক এসে ডাক দিছে, হে কাব বাড়িতে শুনো, কাব শুনো। কাব তাড়াতাড়ি বের হয়ে আসছে যে এখন মনে হয় আমি কথা বলতে পারবো। বললো তুমি কি ঘরের ভিতরে নিজের বিবির সাথে একসাথে থাকো, কথাবার্তা বলো? হ্যাঁ তা তো বলি। নবীজি মসজিদে নববী থেকে খবর পাঠাইছেন আজকে থেকে তোমার বিবির সাথেও থাকতে পারবা না, কথাও বলতে পারবা না। হযরত কাবের অবস্থা আরো ভেঙে গেল। চিন্তা করেন, আমরা নবীজিকে যতটা ভালোবাসি, সাহাবায়ে কেরাম এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসতেন। কত বেশি ভালোবাসতেন তার কোনো ঠিকানা, তার কোনো হিসাব আমরা মিলাতে পারবো না। নবীজির জন্য জান দিয়ে দিতেন সহজে। আর কি খবর পাইছেন উহুদের যুদ্ধে যে নবীজি মারা গেছেন, এই ভুল সংবাদের উপরে ভিত্তি করে বহু সাহাবী কাফেরদের ভিতরে ঢুকে গেছেন আর শহীদ হয়ে গেছেন। কি জন্য? নবীজি দুনিয়াতে নাই, তাহলে আমি আর বেঁচে থেকে লাভ কি? এই জন্য। তাহলে চিন্তা করেন নবীজিকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন।
এরকম একজন প্রিয় মানুষ কলিজার টুকরা যখন বলে আমি আর তোমার সাথে কথা বলবো না, তখন কত কষ্ট লাগে, তখন কত খারাপ লাগে। কাব বিন মালিকের কাছে চিঠি আসছে বাসায়, কোথার থেকে? দূরে এক বাদশার কাছ থেকে। চিঠির মধ্যে লেখা, কাব, শুনলাম যে তোমার প্রিয় বন্ধু নাকি তোমার সাথে কথা বন্ধ করে দিস। তুমি যদি চাও তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারো। আমি তোমার প্রিয় বন্ধুর চাইতেও তোমার জন্য উত্তম বাড়ির ব্যবস্থা করব, তোমার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করব। তোমার বিবি নাই, আমি তোমার জন্য বিবির ব্যবস্থা করব, এবং প্রয়োজনে আমার রাজত্বের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই চিঠিটা হাতে নিয়ে, হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যেই আছে, এই চিঠিটা হাতে নিয়ে উনি চোখের পানি দরদর করে ছেড়ে দিছেন, আর বলতেছেন আমার উপরে আল্লাহর আর কত পরীক্ষা আসবে, আমার উপরে আল্লাহর আর কত পরীক্ষা আসবে। দেখছেন, এখন বাতিলের পক্ষ থেকেও আমার কাছে দাওয়াত চলে আস। বুঝানোর উদ্দেশ্য, নবীজি তাকে তাড়িয়ে দিছে, কথা বন্ধ করে দিছে, বিবিকে সরিয়ে দিছে, এরপরেও তারা নবীজিকে ছাড়ে নাই, এরপরেও তারা নবীজিকে ভুলে নাই। তো আমরা কিভাবে নবীজিকে ভুলে যাব? আমরা কিভাবে আল্লাহ তাআলাকে ভুলে যাব? এই জন্য আমরা আগেও নিয়ত করেছি, এখনো নিয়ত করি যে শুধুমাত্র রমাজান মাস না, বরং 12 মাস আমরা আল্লাহর বান্দা হয়ে থাকতে চাই। 12 মাস আমরা আল্লাহর রসুলের উম্মত হয়ে থাকতে চাই। এই বিষয়ে সবাই পাক্কা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ঈদের বয়ানের সময় একটি আমলের কথা বলছিলাম, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও বলছি যে রমাজানের পরে যে শাওয়াল মাস চলে, এই শাওয়াল মাসে যদি কোনো বান্দা 6টি রোজা রাখে, মান সামা রমাজান, কেউ রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়ালের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, তাহলে কেমন যেন সে সারা বছর রোজা রাখলো। অর্থাৎ তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব হতে থাকবে। এজন্য আমরা এখন লাগাতার ভাবে রাখতে পারি। আবার কারো কোনো দিন কাজ আছে, অথবা কোনো গরম পড়ছে, বা যে কোনো কারণেই হোক, একটু ভেঙ্গে ভেঙ্গে একদিন রাখলাম, একদিন ভাঙলাম, আবার আরেক দিন রাখলাম, এইভাবে 6 দিন রোজা রাখার চেষ্টা করি। 30টা রোজা লাগাতার রাখতে পারছি, তো সামনের 30 দিনের মধ্যে, এই 30 দিনের মধ্যে বা 24 দিনের মধ্যে 6টা রোজা ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবো না? অবশ্যই পারবো। একটু চেষ্টা করলে, মুজাহাদা করলে এটা সম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করেন, এবং যেই কথাগুলো বললাম এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।